আর বিলম্ব নয়, আমরা সারাদিন আমরা ঘরে ফিরে যাবো। তাই তো। এসো সখী, সকলে এসো। চলো। এমন করে চিৎকার করে কেন সই? আমি যে পারবো না, আমি যে পারবো না এই ঘাটে স্নান করতে। কেন সই? ওরে কোন ঘরে ও কালিয়ার এই ঘাটে করে আলো রে কোন ঘরের কালিয়ারে ঘাটে করে আলো রে আরো ঘাটে প্রথম ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ফোঁটারে। আমি যে পারবো না স্নান করতে। এই তেল সিঁদুরে যদি আমার পা পড়ে, হ্যাঁ তবে তো আমার পাপ হবে। তাই তাই তো। চলো আমরা অন্য ঘাটে যাবো। হ্যাঁ সই চলো। না না সখী, আমি এই ঘাটে স্নান করতে পারবো না। কেন সই? এই ঘাটে তো কিছু এমন দেখতে পাচ্ছি না। পঞ্চমী ঘাটে দেখি সখী রে আলপনারো চিতারে। কেন সই? সই এক এক করে পঞ্চমী ঘাটে পুজো গোটা, হ্যাঁ তবে কি আমি স্নান করতে পারবো না? না পাগলি, মনে কর রয়েছে আরেকটি ঘাট, চল সেই ঘাটে যে দেখি। চল সখী চল। এই দেখ সুখী দেখ, এই ঘাটে না আছে আলপনার ছিটা, না আছে তেল সিঁদুরের ছিটা। চল এই ঘাটে স্নান করি। তোমার চরণে জল ভল্লমঙ্গে, তাই তোমাকে অভিশাপ করি, নিয়ে রাত্রে বাসর ঘরে তোমার প্রাণেশ্বরে আমি বত্তর পাগল। আমি এমনই কি অপরাধ করেছি তোমার চরণে? কেন তুমি আমায় বিনা দোষে অভিশাপ দিলে? অপরাধ? অবশ্যই তুমি অপরাধ করেছো। ও বুড়িমা, হ্যাঁ ও জানতে যদি আমি ভুল করে থাকি, তুমি পারো না মা হয়ে এই সন্তানকে ক্ষমা করে দিতে? তাহলে শ্রবণ করো মা, যেই ধনুক থেকে বাণ বেরিয়ে যায় সেই বাণ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। যে অভিশাপ আমি করেছি এই অভিশাপ আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না মা। কিন্তু বুড়িমা, জানো গো মা, কি? আমি যে অবলা, আমি যে সরল, আমি যে শিশু নারী, আজ বিয়ে না হবার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে। এই নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। হলো না শুভ দৃষ্টি মালা বদল, এই শূন্য সিঁদুরে সিঁদুর না উঠার আগে আমি যে বিধবা। শুধুমাত্র তোমার অপরাধের কারণে। তুমি জানো নিজ নয়নে দর্শন করেছো
বৃদ্ধ ব্রাহ্মণী সে ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। তোমার চরণের জলে তার ধ্যান ভঙ্গ হয়েছে, তাই তো সে উপরে চলে। ও বলি গো ও ব্রাহ্মণী মা আমায় বিনা দোষে অভিশাপ আর চরণ ধরে নদী করি ক্ষমা করো মরে মা গো আমি নারী শিশুমতি কিছু না জানি তুমি যখন আমার অভিশাপ দিয়েছ তবে আমি তোমায় ছেড়ে দেব না। কি করবি? আমি তোমায় করব পরীক্ষা। পরীক্ষা? আমি তুমি ডুব দেব এই গঙ্গার জলে, কার ভাগ্যে কিবা ফলে দেখবো নয়ন মেলে। এস মা, আমি তোমার সকল আশা পূর্ণ করব। সখী তোমরা সাক্ষী থাকবে। এসো বুড়িমা। জয় জয় মা মনসা দেবী। সখী বুড়িমা মনে ডুবে মরে গেছে, বুড়ি ডুবে মরে গেছে। চল 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 ঘরে ফিরে দেখি মা, তোমার হস্তে কিবা উঠেছে। এইটি দেখো বুড়িমা, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। সত্যই তুমি সত্যি। আর তোমার হাতে দেখো, দেখি আমার ছি হস্তে ছি ছি মরা একখানা মাছ মরা তো। মৎস্য। ছি ছি বুড়িমা, তোমার লজ্জা করে না? কে বলে তোমায় ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ হারিডে চণ্ডালিনী। কি বলছো তুমি? শ্রবণ করো মা, তুমি আমায় পরীক্ষা করেছো, আমিও তোমার পরীক্ষা করব। যদি এই মর্মস্থকে জীবিত করতে পারো তাহলে আমি ভাববো তুমি সতী, নচেত আমি ভাববো তুমি অসতী। বুড়িমা, কিন্তু যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় সে কি আর কোনদিন প্রাণ ফিরিয়ে পায় গো মা? এটা সম্ভব? বাহ, তাহলে তুমি কেমন সতী? সামনে এই মর্মস্থকে জীবিত করতে পারবে না? এই সমান মর্মস্থ এইটা করলে তোমার মরণ তুমি আমায় দাও। এই নাও। অগত্রীণী কৃপাময় জগৎজননী, এই 6 ঘাটে আমায় পরীক্ষা দিতে হলো, তুমি আমায় আশীর্বাদ করো মা। এই পরীক্ষায় যেন আমি জয় হতে পারি। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। সত্যি তুমি সতী, এই মর্মস্থকে জীবিত করেছো তুমি। তুমি দাঁড়াও বুড়িমা, তুমি আমায় অভিশাপ করেছো, তবে আমি প্রমাণ দিয়েছি আমি সতী। সত্যি যদি সত্যির গর্ভে আমার জন্ম হয়ে থাকে আমি তোমায় ছেড়ে দেব না, আমি তোমায় করবো অভিশাপ। আমি বলি শুনো বুড়িমা, আমারও বচন এমন দেন আমি সব দিলাম কি করে? তুমি যে বিধবা হলে নিজ কর্ম দোষে আমাকে অভিশাপ দিতে মুখে লজ্জা নেই আসে, তবু অভিশাপ ফেলে কাল রাত্রি কালে
সব ভিক্ষা না সইবে সব না দিয়ালে। এ কি বললে মা, এ কি বললে? এ কি তোমার নাম বিপুলা মা? হ্যাঁ চেয়ে দেখো মা, কে কে যেন বিপুলা বিপুলা বলে ডাকছো। কোথায় কোথায়? আমি তো কোথাও দেখতে মনে হয় পাচ্ছি তোমার না। মা এসেছে নাকি? সই না শান্ত হসই। সখী রে, কি করে শান্ত হয়? যে নারী বিয়ে না হবার আগে বিধবা হয়ে যায়, সেই নারীর যে বাঁচার কোনো অধিকার নেই সখী। আমি আর বাঁচতে চাই না। না সই এই পবিত্র গঙ্গার জলে আমি আত্মহত্যা করবো। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এ কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? তুই যদি এই জলে ঝম্প দিয়ে মারা যাস, তবে তোর মাতা পিতাকে আমরা কি বলবো? সখী কি উত্তর দিব বল? ও আমি কেন আসিলাম রে সখী। এই ছয় ঘাটে এসে না ওরে বড় মনে আশা ছিল পাবো ভালো আমি। আমি ছেড়ে এসেছি না। আমি ছেড়ে এসেছি। আমি সত্যি হবা হব না সই না। বাঁশুরি ঘাটে। আমি সত্যি বিধবা হয়ে যাব না। আমি সত্যি বিধবা হয়ে যাব। তোরা আমাকে কথা দে, এই সবই কথা আমরা অষ্টসখী জানতে পেরেছি, আর জন্য কোনোদিন কেউ জানতে না কথা পারে। দিচ্ছি সই, কথা দিচ্ছি, আমরা অষ্টসখী ছাড়া একটা মাছি পর্যন্ত জানতে পারবে না। বেশ চল সখী, চলো। আমরা ঘরে ফিরে যাই। বেশ। চল। না! এই অভিশপ্ত জীবনে কথা আমি কাকে জানাই, কাকে বলি? আমি আমি দিদির কাছে সমস্ত কথা বলবো। দিদি, 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 দিদি গো, ছুটে এসো দিদি, ছুটে এসো, একটিবার ছুটে এসো আমার কাছে। দেখো না বিপুলা বাড়ি কেবি সেই ছয় ঘাটে আমি করেছিলাম অভিশাপ। সেই বিপুলা বাড়ি আমায় করেছে অভিশাপ। কি করি, কোথায় যাই? দিদি, মনসা দিদি গো, তোমার কথা মতো আমি কর্ম করেছিলাম, কিন্তু কিন্তু বিপুলা বাণিজ্য করেছে আমায় অভিশাপ। অভিশাপ? তারপর সে অভিশাপ করেছে যেন আমার ভিক্ষে নাশ হবে, তার স্বামী না ছিয়ালে, তার স্বামীকে জীবিত না করলেই আমি কোথাও ভিক্ষে পাবো না, কোথাও বিশ্বমাত্র বিশ্ববিদ্ধ হতে পারবো না। সত্যি? হ্যাঁ দিদি, তবে ভালো জানো দিদি, এই দুঃখ যন্ত্রণার কথা শুধুমাত্র তুমি জানলে, আমি জানলাম। বেশ প্রকাশ করে বললো শুধুমাত্র আমার পিতাকে। চল।
জয় শিব আনন্দ ঘটক মশাই আনন্দ ধর্মা দেখলেন না ওই সতীকন্যার হস্তে উঠেছে শঙ্খ শুধু তাই নয় আর আমি আশ্চর্য হয়ে গেলাম দেখলাম ওই বুড়িমার হস্ত থেকে মৃত শোল মাছটি হস্তে ধারণ করে মনে মনে কি যেন বললো আর মুহূর্তের মধ্যে ওই মৃত শোল মাছ প্রাণ ফিরে পেল যদি মৃত শোল মাছের প্রাণ দান দিতে পারে আমার লখাইয়ের যদি ওই ধাত্রীমার কথা মতো কিছু হয় তাহলে নিশ্চয়ই সতীত্বের জোরে ফিরিয়ে দেবে চলুন এই কন্যাই হবে আমার কুলবধূ কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে ঘটক মশাই বলুন কন্যাটি তো রূপে গুণে সন্ধ্যা কিন্তু তার আত্মপরিচয় তো পেলাম না হ্যাঁ এই পথ দিয়ে আসছে এই পথের মাঝে বুড়িমার কথা মতো এই পবিত্র হেতার জাস্ট নিক্ষেপ করে তার সতীত্বের পরীক্ষা আমি নেবো প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই আইরে সখীরা আরে তোমায় আমি ভালোবাসি বাট তোমাদের আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ প্রেম জেগেছে আমার মনে বলছি আমি চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারুণ মাগে কানেতে এতই যখন হিংসা থাকতো এক থাপড় মেরে দিতি ওইভাবে ধাক্কা দেওয়ার কি ছিল মাগি চোখে দেখতে পাস না স্নান করে নিয়েছে নকশা ভাজি আমি যে অত সুন্দর করে স্নান করে আসলাম ঘাট থেকে ফেলে কি করলি ধুলা ধুলা করে দিলি মাগি দেখতে পাস না দেখতে পাস না কি হয়েছে কিছু বলবি না আরে এ কি করলে তুমি এই মরার একটা মরা লাঠি ছি এই মরার জন্য এই সব রাখাল গালার চাল এই আসবে গরু হাত খেলবে আর টুক করে ফেলে দিয়ে টুক করে চলে যাবে আমি এত সুন্দর করে আজকে সাবান দিয়ে লাভ বয় সাবান দিয়ে স্নান করেছি আর এইভাবে লাঠিটাকে ফেলে দিয়েছে আজকে এটাকে নিয়ে উনানে ঢুকাবো আর রান্না করবো আয় তুই বেশি বকবি না আমি এটাকে উনানে ঢুকাবো আর চা করবো ভাত করবো সখী এই লাঠি দেখে মনে হয় মহাপুরুষের হস্তে থাকে তাই এইভাবে লঙ্ঘন করতে নেই লঙ্ঘন করলে যে আমাদের পাপ হবে এটা কি করলা সখী জয় হয়েছে উত্তীর্ণ হয়েছে পরীক্ষায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আসো সখী আসো শোনো শোনো সখী আমি পরীক্ষা নিয়েছি কিন্তু ওই সতীকন্যার পরিচয় তো জানি না হ্যাঁ সত্যই কি নাম তার পিতার কি নাম কোথায় বাড়ি ইত্যাদি না জানলে বিয়ে নিয়ে আলোচনা করবো কার সঙ্গে বলুন তাই বলি মহারাজ হ্যাঁ বলেন বলুন বিলম্ব না করে তার পরিচয়টা জেনে বলেছেন পরিচয় আমাদের নিতে হবে দাঁড়াও মা বল বেটা কিছু বলছিস এই সখী ছি, ওরা মা বললো যে আমাকে নারী বলতেই মা বাবা হ্যাঁ মা আমাদেরকে কিছু বলবে হ্যাঁ মা বলুন না বাবা আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব আশা করি সেই প্রশ্নের যথার্থ উত্তর তুমি দেবে কেমন অবশ্যই হ্যাঁ বাবা হ্যাঁ বেশ বেশ তাহলে পরিচয় নেওয়া যাক ও তোমরা দিয়ে ও ভালো
সাধারণ ঘরের কন্যা নয়, রাজ ঘরের রাজকন্যা। এবার জানতে হবে তাদের বাড়ি কোথায়, তাই না? তাদের পিতৃ পরিচয়। হ্যাঁ হ্যাঁ। আরে কোথায় তোমার বাড়ি কন্যা, দেহ পরিচয় জানি না করে ঘর দিলাম পরিচয় গো। শুনলে উজানি নগরে ঘর। এবার কি জানতে হবে? বাড়ি হলো উজানি নগর। এবার জানতে হবে তার পিতার কি নাম। আরে কি তোমার পিতার নাম, দেহ লজ্জা পাচ্ছে না, বালিকা মেয়ে তো। আর শুনলে কাজের কথায় পিতার নাম হচ্ছে নাকি বাচস্পতি সওদাগর। বাড়ি উজানি নগর, পিতার নাম বাচস্পতি সওদাগর। এবার জানতে হবে কন্যাটির কি নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? জেনে নিন জেনে নিন। আরে কি তোমার তবে মহারাজ, হ্যাঁ বলে জাতিতে কি তারা হ্যাঁ সেটা তো জানতে হবে। ঠিক বলেছে, কোন জাতির কন্যা সেটা তো জানা প্রয়োজন। আরে কি জাতির কন্যা তুমি, দেহ আর একটা কথা, আমরা তো এত আনন্দ করছি, এক একে সবকিছু পর পর মিলে যাচ্ছে হুবহুবি, কিন্তু সন্দেহ হচ্ছে মেয়েটি দত্তা না অদত্তা। সত্যই বলেছেন। অর্থাৎ মেয়েটি বিবাহিতা না অবিবাহিতা তাদের জানতে হবে, তাই না? জেনে নিন। তাই না? আরে দত্তা দেহ
বাবা বাবা হ্যাঁ বলো, কিছু বলবে? বলছি হ্যাঁ। চশমা চশমা লাগাবে কেন? আমাদের রাতে গেলে 36টা 32টা দাঁত আছে, দেখতে পান না? ও ছি ছি সখী, সে দাঁতের বলছে যে কথা দাঁত নয়। আছে কিনা, দত্তা না দত্তা। মানে কি আমি আগে হাটে গরু কিনতেছি নাকি? না না, অতিথি। বাবাটা তো বুঝতে ভুল করেছে। অতিথি বলতে চাইছেন কি দত্তা না অদত্তা। দত্তা মানে যার বিয়ে হয়ে গেছে হ্যাঁ। তাকে বলে দত্তা নারী, হ্যাঁ। আর যার বিয়ে হয়নি তাকে বলে অদত্তা নারী। ঠিক বুঝেছি, ঠিক। বলো বাবা। আর অদত্তা যে শিব শম্ভু, জানাই তোরা মিলে গেল, মিলে গেল। একে একে সব কিছু মিলে যাচ্ছে। পেয়ে গেছি। কেন মিলবে না? হ্যাঁ। দেবাদিদেব মহেশ্বর আমার সহায়। হ্যাঁ। হ্যাঁ, তবে এসো মা, বাবা বলো আমাকে আশীর্বাদ করুন। বলো। ও আশীর্বাদ চাইছে, আমি আশীর্বাদ না দিয়ে কি পারি? নিশ্চয় আমি তাদের আশীর্বাদ দেব। আরে আশীর্বাদ সুখে থেকো তুমি গো লক্ষ্মী মা। বাবা একটা মনে প্রশ্ন জাগলো। কি বাড়ি জিজ্ঞাসা করলো, করলাম? ঠিকানা জিজ্ঞাসা করলো, হ্যাঁ। বাবার নামও পর্যন্ত জিজ্ঞাসা করলো, এবং কি মায়ের নামও ছাড়লো না, এবং কি আমার সখীটার নামও ছাড়লো না। তো বলছি রেশনটা কবে থেকে পাবো? রেশন কার্ড না ধৈর্য ধরো, সময় হলে সব কিছু বুঝতে পারবে। আমরা আধার লিঙ্ক করাইতেছি কেনে? তো এভাবে তো নেই। মনে আমরা দুয়ারের কি সরকার। চলো বলছি রেশন কার্ডটা হয়ে গেলে বাড়ি থেকে আসবেন, হ্যাঁ। এক কাপ না পারলে হাফ কাপ চা খাওয়াবো। জয় শিব শম্ভু, শিব শম্ভু। জয় মা হরবলি, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, ঘটক মশাই, ঔষধি কন্যারে যখন একদিক করে সমস্ত পরিচয় পেয়ে গেছে, আর এই 6 ঘাটি নয়, এই মুহূর্তে 6 ঘাটি পরিত্যাগ করে রক্ষা করবো সদর ওজনী নগর। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মা বেহুলা গেছিল 6 ঘাটি, ঠিক সে ভালো মতোই ফিরে এসেছে, মনে শান্তি পেলাম। ওই 6 ঘাটিতে স্নান করলে অনেক ক্ষতি হয়ে যায়, তাই আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় ভালোভাবেই ঘরে ফিরেছে। যাই, একটু বিশ্রামের প্রয়োজন, একটু বিশ্রাম করি। জয় ভবানী, জয় ভবানী। কই গো, কোথায় গেলে? আমাদের মেয়ে এসেছে? দেখতে তো ও পেলাম এসেছে, না। এসেছে, চলে এসেছে। এসে গেছে? হ্যাঁ, আমি দেখেছি তো, চলে এসেছে, ভালোভাবেই ফিরে এসেছে, তাই বুঝি? খুব ভালোভাবে ফিরে এসেছে, দেখতে পাচ্ছ? জানো তো, শোনো হ্যাঁ। না, একটু ঘুমিয়ে গেছিলাম জানো। হ্যাঁ? ঘুম। কি করবে? তুমি তো খাচ্ছ আর ঘুমোচ্ছ, আমি দেখতে আর পাই কি না। করবো বলো? হ্যাঁ, খাওয়ার জন্য আর ঘুমাবার জন্য তো এসেছো আমার ঘরে। কাজী বাকি আছে, হ্যাঁ। দাস দাসী আছে, সকলে আছে, হ্যাঁ। দিচ্ছে আর আমি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাও আর ঘুমাও, খুব আর কি ভালো, করবো? খুব ভালো। কি হল? এসো, বসো না। বসবো? আমার সঙ্গে দুটো ঠিক আছে, কথা ঠিক বলো। আছে। সংসারে কোনো চিন্তা আছে? আমার অনেক আছে, তোমার নেই। মেয়েটা যে দিনে দিনে বড় হচ্ছে, হ্যাঁ তা তো সংসার করে দিতে হবে নাকি? বাবা, হ্যাঁ? তোমার চিন্তা লেগে গেছে বুঝি? লাগবে না? আমার কি চিনতে নেই? মেয়ে তো আমার চিন্তা হবে না তো তোমার হবে? তোমার মেয়ে? আমার মেয়ে না তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। মনে ঘটক হয় মশাই, তুমি জন্ম দিয়েছো তাই না? মন্ত্রী মশাই, তুমি হ্যাঁ, জন্ম সেনাপতি মশাই, ওই যে দেখা যায় সামনে উজানি নগর। হ্যাঁ, চলুন এবার প্রবেশ করবো উজানি নগরে। জয় হোক উজানীশ্বরের জয়, জয় হোক উজানীশ্বরের জয়, জয় হোক উজানীশ্বরের জয়। ও মেনকা, কে যেন আমার জয় ধ্বনি দিচ্ছে। হ্যাঁ,
মেনকা, অতিথি এসে যাও, তুমি ভেতরে যাও। ভেতরে যাব? জয় হোক। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার, নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন। ফাঁকে ফাঁকে পরিষ্কার। হ্যাঁ, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। হ্যাঁ, আসন গ্রহণ করব, তবে ত্যাগ কিন্তু সহজে করব না। না না, ত্যাগ কেন করবেন? আসল নিয়ে বাড়ি চলে যাবো। আপনারা অতিথি, অতিথি হচ্ছেন নারায়ণ। আপনারা এসেছেন, তাতেই তো আমার জীবন ধন্য হয়ে গেছে। আচ্ছা, একটি কথা জিজ্ঞাসা করছি। হ্যাঁ বলেন। আপনারা সদল বলে এসেছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন। নিশ্চয়। আমাদের চিনতে পারছেন? আপনাকে পরিচিত পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা বলুন তো, এই। আপনি কি আমাদের বণিকের শিরোমণি চাঁদ সদাগর? সত্যই আপনি ঠিক চিনেছেন। আমি চম্পকাধীশ্বর চা সৌদাগর। হ্যাঁ। সঙ্গে রয়েছে আমার ঘটক মশাই, মাননীয় মন্ত্রী মশাই, ইনি হচ্ছেন মন্ত্রী মশাই ন্যাঙা পাত্র। নমস্কার, নমস্কার নমস্কার। তা আপনি ওই বৃদ্ধ মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশে দেশে, হ্যাঁ। তার তো কষ্ট হচ্ছে। হলে কি হবে? উনি হচ্ছেন আমার বুদ্ধি পরামর্শদাতা। উনার দুঃখী মতোই এই বিশাল চম্পকনগর পরিচালনা করি আমি। হ্যাঁ, তা তো জানি, উনি হচ্ছেন পণ্ডিত ব্যক্তি। আচ্ছা বলুন, কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? উদ্দেশ্য বলবো? এই দোষটা তো করছেন কেন? বলে ফেলুন। আপনি বাচস্পতি সৌদাগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ। আমার ইচ্ছে একবার আপনাকে নববৈবাহিক মশাই বলে চেপে ধরি। আপনার মুখে এই কথাটা শুনে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে, বুঝতে তাই পারলেন? বুঝি? তাহলে আমার কন্যাকে আপনি বধূমতা করতে চাইছেন তো? আপনার কন্যাকে আমি দেখেছি। হ্যাঁ। শুধু তাই নয়, স্বর্ণকার যেমন অস্টিক পাথরে সোনাকে যাচাই করে নেয়, তাতেও আপনার মেয়েকে আমি পদে পদে পরীক্ষা করে যাচাই করে নিয়েছি। তাই আমার মনের বাসনা, আমার 10টি নয় 5টি নয়, একটি মাত্র সন্তান। তাই আপনার মেয়েকে বৌমা করে নিয়ে যেতে চাই আমি শুধু চম্পকনগর। আমার তো পুরোপুরি মত রয়েছে, কারণ কেউ না জানলেও আমরা তো জানি আমাদের বণিকের শিরোমণি আপনি। আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়া কত গড়াগড়ি যায়। যার ধন ঐশ্বর্যের কোনো অভাব নেই, সেই ঘরে যদি আমার কন্যা যায়, আমার মা বেহুলা কত সুখে থাকবে। শুনুন, হ্যাঁ বলেন। শুনুন, হ্যাঁ বলেন। ব্যয়মশাই, আমি ব্যয়মশাই বলে এই তো হয়ে গেছে। কারণ আমার তো মত রয়েছে। শুনুন, কথা হচ্ছে আমার যেমন বেহুলা মা মেয়ে, তা তো মা রয়েছে, হ্যাঁ, নিশ্চয়ই। আর প্রতিবেশী রয়েছে, তাও রয়েছে। বিয়ে হলো জন্মান্তরের সম্পর্ক। তাই সবার সঙ্গে একটু আলোচনা করে তারপর আপনাকে কথা দিব। ও তা অবশ্য ঠিক বলেছেন। আপনি যান, আপনি আলাপ আলোচনা করুন, আর আমি অপেক্ষা করছি। আচ্ছা, আপনারা বসুন। মন্ত্রী মশাই, মহারাজ মশাই, এই কন্যাকে কিছুতেই ছাড়া যাবে না। কই গো বেহুলার মা? আসি। ও মেনকা, কি হয়েছে? মেনকা। আমি এদিকে। আনন্দ আনন্দ? আনন্দ মেনকা। কিসের আনন্দ? এই খবরটা যখনই শুনলাম কি না, হ্যাঁ। আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে। তুমি যদি এই কথাটা শুনো, এই সংবাদ শুনলে তুমিও ধেই ধেই করে নাচতে আরম্ভ করবে। আমিও নাচবো। আচ্ছা শোনো, বলো। ওই চম্পক অধিপতি, হ্যাঁ। চম্পক নগরের যে রাজা, আমাদের বণিকের শিরোমণি হ্যাঁ, চাঁদ সদাগরের নাম নিশ্চয় শুনেছো। শুনেছি। ধনবান ব্যক্তি, হ্যাঁ। বিত্তবান ব্যক্তি, হ্যাঁ। ধন ঐশ্বর্যের কোনো অভাব নেই। নেই। সে আমাদের ঘরে এসে বলতে চাইছে কি? আমাদের মা বেহুলাকে বধূমাতা করে নিয়ে যাবে। কি বলছো তুমি? কিন্তু জানো গো, এই শোনো, তাহলে শোনো, কি? আমি তোমাকে জানালাম এইটুকুই। আমি যাচ্ছি, কথা দিয়ে দিব। পাকা কথা। দাঁড়াও। শোনো না, বলছি আমাদের মেয়ে ছোট যে। হ্যাঁ? ছোট যে। ছোট হ্যাঁ ছোট হ্যাঁ আচ্ছা, জীবনে সুযোগ একবারই আসে, হ্যাঁ। দ্বিতীয়বার আসে না। হ্যাঁ। এই সুযোগ আমি হারাবো হেলাই? না না না, আমি বিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবে? হ্যাঁ দেবো তো। কি শুনলাম যেন আমার নববৈবাহিক মশাই আলোচনা করছে কন্যা নাকি নাবালিকা। আরে ও নববৈবাহিক মশাই, হ্যাঁ, কি বলেন? দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি দেবো না। শুনুন শুনুন, আপনারা এভাবে ঘরের ভিতরে ঢুকে পড়ছেন, আমরা গল্প করছি। দেবো না, দেবো না। হ্যাঁ? দেবো না মেয়ে। দেবে, শোনো, তোমার ইচ্ছে নেই দেওয়ার তো?
হ্যাঁ। তোমার ইচ্ছে নেই তাহলে আমারও ইচ্ছে নেই, যাও বলে দাও। কিন্তু এত বড় ব্যক্তিকে তো বলা যাবে না যে আমরা বিয়ে দেব না। হ্যাঁ, বিয়ে দেব না বলা যাবে না, না। বলা যাবে না যে চলে যাও বিয়ে দেব না। এটা বুদ্ধি বের করো, তোমার ঘটে অনেক বুদ্ধি আছে। যুক্তি 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 মনে পড়েছে, মনে পড়েছে? তাদের কাছে পণ চাইবো। ও পণ, এমন পণ চাইবো হ্যাঁ। না দিতে পারবে না বিয়ে হবে। না বিয়ে হবে। এই যে যাও, আচ্ছা। এবার বলে এসো। বলো। যাও বলে এসো। সর্বপ্রথমে তাদের কাছে রাম লক্ষণ সঙ্গ চাইবে, কিন্তু তার পূর্বে তারা যে সাপ ধরে খায়। হ্যাঁ? হ্যাঁ সাপ ধরে খাই? হ্যাঁ, কি বললে? সাপ ধরে খায়। এ সাপ ধরে খাই? ওই সর্পখেকার বংশ হ্যাঁ। এত বড় দুঃসাহস তাদের যে আমার বাড়িতে এসেছে আমার কন্যাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ। শোনো, ওরা সাপ খায়। আমার মা যদি বিয়ে হয়ে যায় চম্পকনগরে, আমার মাকেও সাপ খেতে হবে। কোনোদিন শখ করে যদি আমরা যাই বিয়ে বাড়ি, তাহলে আমাদেরকেও সাপ খেতে হবে। দেবো না বিয়ে। দাঁড়াও দাঁড়াও, দেবো না বিয়ে, দেবো না বিয়ে। হবে হবে না মশাই, হবে না বিয়ে, হবে না। কেন? যান বিয়ে, ফিরে যান, বিয়ে হবে না। কি করে হবে মশাই? বলেন। আপনাদের ওখানে বাজার নেই? আছে। বাজারে সবজি বিক্রি হয়? হ্যাঁ হয়। ডাল তরকারি সব বিক্রি হয়? হয়। তা মশাই এত কিছু যখন বিক্রি হয়, হ্যাঁ, আপনারা সাপ খান কেন মশাই? আরে মশাই, আসলে তা নয়। তা নয়? না, আমার 1 2 করে 6 পুত্র সর্ববংশের মৃত্যুবরণ করেছে, তাই আমায় চম্পলায় প্রবাদ রয়েছে, আমাকে বলে সর্পখেকর ঘর। ও, তাহলে সাপ আপনারা খান না? না না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। হায়, কি হয়েছে? আচ্ছা শোনো, তারা গেল? তোমরা বুঝতে ভুল, তারা সাপ খায় না। তাহলে? এক এক করে 6 ছেলে সর্পদংশনে মারা গেছে, হ্যাঁ। তাই তাদের বংশকে সর্পখেকার বংশ বলছে। তাই বুঝি? সাপ খায় না। এ তোমার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে মারলে। এই, যাও, যেটা বললাম ওটা বলে শোনো, কি? এক কাজ করলে হয় না? মানে আমরা তো বিয়ে দিতে রাজি নই, না। তো বুদ্ধি কৌশল আসতে হবে। হ্যাঁ। আচ্ছা, তোমার মাথায় তো বুদ্ধি আসছে না, তো আমি বলছি, আমাদের 2 ছেলে বাইরে আছে, কিন্তু আছে আমাদের বড় 2টি ছেলে বাণিজ্যে আছে। সেই কথা বললেও তো তারা চলে যাবে। হ্যাঁ। ঠিক আছে, বসো। ভাবলাম তোমার কাছ থেকে বুদ্ধি নেব, তা নয় আমাকেই বুদ্ধি বের করতে হচ্ছে। আচ্ছা শুনুন শুনুন, হ্যাঁ বলেন বলেন। শুনুন, সবই আমি মানবো, হ্যাঁ, কিন্তু কথা হলো কি? আমার বড় 2টি ছেলে, হ্যাঁ, সে হচ্ছে আমার বেহুলার দাদা হলো, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ পিতার মতো। হ্যাঁ হ্যাঁ, তারা নেই, বাড়িতে বাণিজ্যে গেছে। হ্যাঁ। তারা না আসা পর্যন্ত মশাই বিয়ে দিতে কি পারছি না। বলছেন নববৈবাহিক মশাই? বাণিজ্যে গেছে, জানি না কতদিন পরে আসবে। ধরেন 5 বছর, 10 বছর, হ্যাঁ। 20 বছর, হ্যাঁ। 30 বছর, হতে পারে। 40 বছর, হতে পারে। 50 বছর হ্যাঁ, হতেও পারে, হতেও পারে। বাণিজ্য করে ফিরে এলো না। হ্যাঁ। ততদিন আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন না আয় বুড়ো করে রাখবে? ও দাঁড়ান দাঁড়ান, তাছাড়া কথাই বলে শাস্ত্রে প্রমাণ, পিতা মুখে কন্যাদান। হ্যাঁ, হ্যাঁ। আপনি থাকতে সন্তানের কি বা প্রয়োজন? ঠিক কথা, ঠিক আর কথা। বললেন আপনার মেয়ে নাবালিকা। হ্যাঁ, হ্যাঁ। কথায় কি বলে জানেন? কি বলে? অষ্টম বয়সী কন্যা হয় মহাসতী, 10ম বয়সী কন্যা হয় সতী, 14দশী বয়সী কন্যা হয় ঋতুবতী, 19 বয়সী কন্যা হয় মাতৃরূপী। এই নিয়ম মানিনে নগরে নগরে সতী কন্যা পাওয়া যায় ঘরে ঘরে। আপনার মেয়ে যেমন নাবালিকা, সে হচ্ছে এখন মহাসতী। অপরদিকে আমার কন্যা পুত্র হচ্ছে নাবালক। নাবালিকার সঙ্গে নাবালকেরই তো বিবাহ মানায়। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। যান না, একটু বসুন বসুন বসুন, মাথা খারাপ হয়ে যাবে। হয়েছে? আমার মাথা বন বন করে আমার করছে। যুক্তির কাজ করেছে? কি বলছে জানো? বলছে আপনার কন্যা এখন মহাসতী। হ্যাঁ। এটাই হচ্ছে উপযুক্ত বিয়ের সময়। হ্যাঁ। কেন দেবেন না? ছেলে যদি 10 বছর না ফেরে বাণিজ্য থেকে, আপনি কি আইবুড়ো করে রাখবেন আপনার মেয়েকে? কি করা যায়? আচ্ছা, কি? কি করা যায়, কি করা যায়? আচ্ছা, পণ চাওয়া যাক নাকি? হ্যাঁ, আমি যেটা বললাম ওটা। এই শোনো, তাদের কাছে যাও, হ্যাঁ। 5 লক্ষ টাকা চাই। 5 লক্ষ না দিতে পারবে না, হবে। না, বিয়ে হবে। এই, যাও। এটি কথা বলবো। হ্যাঁ বলো। ওই 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 যে বুড়াটা দেখতে পাচ্ছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু তোমার দিকে দেখছে গো, তোমার দিকে দেখছে, আর চোখ টিপ টিপ করছে। কেন? কথাই বলেছে, হ্যাঁ। চোখ টিপ টিপ নেংটি ঢিল, ওই মানুষকে চেনা মুশকিল। দেখো না কেমন আমার করে। কিন্তু সন্দেহ হচ্ছে। তুমি একটু ঘোমটা দিয়ে রাখো গো, ঘোমটা দিয়ে রাখো। হ্যাঁ, ঘোমটা দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, ঘোমটা দিয়ে রাখো।
আচ্ছা নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার। নমস্কার, হ্যাঁ। কথা হচ্ছে কি? বিয়ে তো দেওয়ার ইচ্ছে ছিল না, হ্যাঁ। তো আপনারা যখন এত করে বলছেন কি করব, হ্যাঁ, হ্যাঁ। আর নাও বলতে পারছি না। হ্যাঁ। তবে একটি কথা বলুন। শুনুন, আমার কন্যার ঘোমটা দিয়ে রাখো, ঘোমটা দিয়ে রাখো। বিশ্বাস নেই, বিশ্বাস নেই, ওই ঘটকের বিশ্বাস নেই। আচ্ছা হ্যাঁ, বলুন। বলছিলাম আমার কন্যার বিবাহে হ্যাঁ। আমি পণ নিতে চাই। আশ্চর্য। মশাই, সেনাপতি মশাই, শুনলেন আমার নববৈহিক মশাই কি বলছে? নিতে চাই। যার আতালের ধন পাতালে শুকোয়, কত সোনার কুমড়ো, যত আকালের ধন পাতালে শুকোয়, আর শত শত কুষ্মান্ডু গড়াগড়ি যায়, তার কাছে নাকি আবার পণ। পণ? বলুন কি বললেন? আগে শুনে দেখুন না। আরে বলুন না। ও তো চাইছি শুনেই দেখুন, তারপর হাসবেন। হ্যাঁ বলুন, পণ বলুন, কি নেবেন বলুন। এই মাথা খারাপ করে দেব। হ্যাঁ বলুন বলুন। তোমাকে যে বারবার বলছি ঘোমটা দিয়ে রাখবে, হ্যাঁ? ভুল হয়ে ঘোমটা দিয়ে, গেছে। ঘোমটা দিয়ে রাখো। তাহলে বলছি, হ্যাঁ বলুন, কমর শক্ত করে বলবেন। ও বানিয়া সদা গরে রে, বানিয়া সদা গরে রে, সহাজবে না। পাঁচ লক্ষ টাকা নেব কন্যার যে গরে রে, বানিয়া সদা আরে তবে তো আপনারও ঘরে সমস্ত পানি করে বানিয়া সদা। 5 লক্ষ। 5 লক্ষ নেব। দাঁড়ান, দাঁড়ান। একটা কানা করিও কম নেব না। কিছু কম করা যাবে না? কানা করিও কম হবে না। বলি কিছু আপনি বলেছেন আমার কন্যা মহাসতী, হ্যাঁ, হ্যাঁ। কম কেন নেব? কিছু কম না করুন। একটা কানা করিও কম হবে না মশাই। আর যদি না পারেন যান, যান, ঝামেলা করে লাভ নেই, যান, যান। 1 নয় 2 নয় 5 লক্ষ। বলছে একটু কিছু কম করুন না। না কম হবে না, কম হবে না। তাহলে আমরা ফিরেই যাই। হ্যাঁ, ফিরে যেতে মন্ত্রী হবে। মশাই, হ্যাঁ, চলুন। হ্যাঁ। অনেক মশাই, ফিরে যেতে চলুন হবে, আমরা হ্যাঁ, ফিরেই যাই। যান, যান। ও বাপরে হুঙ্কার। 5 লক্ষ। শোনো গো, শোনো। বাপরে সদাগরের হুঙ্কার। যখনই বলেছি 5 লক্ষ, কি বলছে? ও বিহার, ও বিহার। তবে শুনুন। একটু দূর থেকে কথা বল। আরে ও নববৈহিক মশাই, শুনুন। আরে 5 লক্ষ পালো বিহার, 10 লক্ষ দেবো বানিয়া সদা করে, বানিয়া সদা করে, পাঁচ বাহানা। বাপরে ঘুরছে, ঘুরছে গো, কি ঘুরছে? মাথা ঘুরছে। মাথা ঘুরছে? জল দাও, জল নিয়ে আসবো? জল দাও, পানি খাবো। জল দাও, পানি মা, খাবো। মা, মা। আমি তোমার মা নই, কে তাহলে? আমি তোমার বউ। ও তুমি আছো? মা, আমি ভুল বকছি, ভুল শুনছি। কেন? বাপরে বলছে কি? কি বলছে? 5 লক্ষ চাও বিহাই, 10 লক্ষ দেব, বুঝতে পারলে মা? মা নয়, 10 লক্ষ। 10 লক্ষ। কি ভুল করলাম? বসো বসো। 10 কি ভুল, কি ভুল, কি ভুল করলাম মা? কি ভুল করলাম? ভুল কথাই করেছে। 5 লক্ষ চাইলাম, 10 লক্ষ। 10 10 লক্ষ যদি চাইতাম 20 লক্ষ, 20 লক্ষ যদি চাইতাম 40 লক্ষ, 40 লক্ষ চাইলে 80 লক্ষ, আই! 80 লক্ষ চাইলে 160 লক্ষ, দাঁড়াও! 160 লক্ষ চাইলে 320 লক্ষ। মা, মা, মা। আমি মা নই। ও আচ্ছা, কি করবো বলো? বলছে 10 লক্ষ দিব। 10 লক্ষ হয়ে গেছে। এবার শোনো, এবার আমরা বেশি বেশি পান চাইবো, কেমন? যাও তুমি চেয়ে নাও। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে। মেনো না। শোনো, তুমি ঘোমটা দিয়ে রাখো, ঘোমটা দিয়ে রাখো। হ্যাঁ, ঘোমটা দিয়ে রাখো। আচ্ছা মানলাম, হ্যাঁ বলেন। 10 লক্ষ দিয়ে দিলেন, হ্যাঁ দেবো। কিন্তু আরো জিনিস আমার চাই। ও আরো নেবেন? হ্যাঁ, হ্যাঁ বলেন, কি নেবেন? আরো বেশি বেশি পান নেব। সুয়ারে বানিয়া সদা
পান, 22 বলদ গোয়া। হ্যাঁ বিয়া মশাই শুনুন, হ্যাঁ। আরে 40 বেশি পান দেব, বলদ বলদ গোয়া, পানে কাদা করে চাঁদ বাহানা। বাপরে 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 বাপরে, বেশি বেশি পান বলছে, 40 বেশি দিব, 40 বেশি 40 বেশি গুয়া দেবে। তাই নাকি? বলো গো, বলো কি করবো এখন? তুমি আমার একমাত্র ভরসা, এই ঘর থেকে বুদ্ধি বের করো, নইলে উপায় নেই, এই বিয়ে থামা যাবে না। এবার কি করে যাই, কি করে যাই? এবার এবার কি? অগ্নিপাটের শাড়ি, অগ্নিপাটের শাড়ি। রাম লক্ষণ শঙ্খ। রাম লক্ষণ শঙ্খ। হ্যাঁ আচ্ছা এই মশাই, হ্যাঁ বলেন। শুনুন, হ্যাঁ আমাকে দিতে হবে কি? আরে রাম লক্ষণ শঙ্খ আমায় দিতে পারে রে বানিয়া সোনা। তবে তো আপনার ঘরে সম্বন্ধ পাতিব রে বানিয়া। রাম লক্ষণ শঙ্খ। আচ্ছা কটা লাগবে বলুন তো? রাম লক্ষণ শঙ্খ, হ্যাঁ কেন দুটো লাগবে? আমার মায়ের জন্য। ও দুটো লাগবে? হ্যাঁ হ্যাঁ আরে দুটো কেন? পাবেন বিহার চাকরি আমি দেব হে বাণী, কথা করো হে বানিয়া, কথা করো হে চাঁদ দাঁড়ান। আচ্ছা হ্যাঁ। আমি দুটো চাইলাম, হ্যাঁ। চারটা নেবো কেন? চারটা নিয়ে কি হবে? ও হ্যাঁ দুটো আপনার মেয়ের জন্য, অবশ্যই আমার মেয়ের বেহুলার জন্য দুটো, আর ওই দুটোই। আর দুটো আর দুটো আমার ওই নববৈবাহিকার জন্য। ওদিক যাও, ওদিক হ্যাঁ যাও। শুনুন, হলো আমি কথা দিচ্ছি, হলো। আতালের ধন আমার পাতালে শুকোই, শত শত স্বর্ণ কুমড়ো করা করে যায়। আপনি আমার কাছে যা চাইবেন হ্যাঁ। তাই দেবো। আর কিছু নেবেন? আর আর কি নেবো? তাহলে তাহলে শুভ বিবাহের দিন ধার্য করা হবে। হ্যাঁ উভয়ের চাওয়া পাওয়া যখন পূর্ণ হলো, হ্যাঁ তাহলে বিবাহের দিন ধার্য করবো। হ্যাঁ। ঘটক মশাই, ঘটক মশাই পুঁথিপত্র নিয়ে এসেছেন। হ্যাঁ আপনি দেখুন, দেখুন দেখুন দেখুন। প্রথমে রাশিফলটা দেখুন তো। রাশিফল হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান। হ্যাঁ বলুন। হ্যাঁ থামেন, হাঁকা বাঁকা বয়স হয়ে গেছে তো, ছুটে যেতে সবকিছু হাঁকা বাঁকা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। আপনার সঙ্গে পণ্ডিত ব্যক্তি রয়েছেন, মন্ত্রী মশাই, ঘটক ঠাকুর রয়েছেন, তাদের তো অগাধ জ্ঞান। হ্যাঁ অবশ্যই। ইনি তো গ্রহাচার্য, হ্যাঁ হ্যাঁ ভালো বুঝেন গ্রহ সম্বন্ধে। আপনারাই ঠিক করে দিন বিয়ের দিনটা কবে হ্যাঁ উপযুক্ত দিন হবে। দাঁড়ান। তেরি মেরি কাঁচা বাদাম। এবার বলুন কি দেখতে হবে? রাশিফলটা মিলাম তো। রাশিফল, এই বলছিলাম ছেলের নামটা কি? বালা দুর্লভ লক্ষিধর। বালা দুর্লভ লক্ষ্মীধর। এটা হচ্ছে মেষ রাশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা মেষ রাশি। আর 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 কন্যার নাম বেহুলা। আপনার মেয়ের নাম? বেহুলা 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 নাচুনি। বেহুলা নাচুনি, বেহুলা। হ্যাঁ এটা হচ্ছে তুলা রাশি। বাহ, তুলা রাশি মিলে যাচ্ছে। একবারে মিলে যাচ্ছে। তুলা রাশি মিলে রয়েছে। আর এক কাজ করুন, হ্যাঁ, বলছিলাম ওই যে কি? গ্রহগুলো দেখুন, গ্রহগুলো ঠিক আছে কিনা দেখুন একটু। হ্যাঁ দেখেন, আমার চোখের জ্যোতি কম। এবার তাহলে রাশিফল হলো চারটে দিয়ে ঠিক 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 মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে তাই না? ঠিক ঠিক ঠিক। তাহলে এবার উভয়ের চাওয়া পাওয়া যখন পূর্ণ হলো, তাছাড়া আমি কথা দিয়েছি আপনি আমার কাছে যা যা চাইবেন আপনাকে সব কিছু আমি দেবো। হ্যাঁ। তাহলে উভয়ের চাওয়া পাওয়া যখন পূর্ণ হলো, তাহলে শুভস্য শীঘ্রম কথা হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে শুভ বিবাহের শুভ দিন ধার্য করা হোক। আচ্ছা বলুন, ধরেন উভয়ের রাশি যখন ঠিক মতো হচ্ছে, বিয়ের দিনটা ধার্য করা যাক। দাঁড়ান, বিয়ের দিন ধার্য হবে। আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। আমি বলছিলাম হ্যাঁ আমার হাজার হাজার বরযাত্রীগণ আসবে, আসবে। ভালো মন্দ খাওয়াতে পারবেন। শুনুন, আপনারা হচ্ছেন সামর্থ্যবান ব্যক্তি। হ্যাঁ। আপনাদের ঘরে যথেষ্ট অর্থ রয়েছে। হ্যাঁ। আমার ঘরে সেরকম নেই। যেমন বলছেন হাজার হাজার বরযাত্র আসবে, হ্যাঁ। আমি কি সম্মান করতে পারবো?
তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সম্মানের জন্য যা কিছু প্রয়োজন আপনারা নিয়ে আসবেন। আমি যতটুকু পারবো ততটুকুই করবো না গো। হ্যাঁ 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 ঠিক ঠিক। সদাগর মশাই, হ্যাঁ বলুন। তাহলে খেতে দিবে না আমাদেরকে নাকি? হ্যাঁ, দেবে দেবে দেবে। 10 লক্ষ পেয়েছি তো। আয়, আয়, বলছিলাম আপনি কিছু খাবেন? হ্যাঁ? না না, আমি আর জলযোগ কিছু করবেন না? বেশ, তাহলে কেউ যখন করবেন না বিয়ের দিন ধার্য সমাপ্ত করুন। হ্যাঁ, বলেন কবে কবে বিয়ে হলে ভালো হয়? আগামীকাল আগামীকাল শুভ লগ্ন? খুব শুভ লগ্ন একেবারে। আগামীকালই শুভ লগ্ন আছে? হ্যাঁ। আচ্ছা তাই বলুন বলুন বলুন। আগামীকাল কয় ঘটিকায়? সোমবার ও সোমবার। 7:46 হ্যাঁ 56 সেকেন্ডে হ্যাঁ। গদুকি লগ্নে বিয়ে হবে কি? ও তাহলে এই কথাই ঠিকঠাক নাকি হ্যাঁ। বসে? হ্যাঁ। আসুন। হ্যাঁ। তাহলে শুনুন, হ্যাঁ, মেয়ের চা পাওয়া যখন পূর্ণ হলো, উজানি বাসীকে আপনি নিমন্ত্রণ করে দেবেন। আগামীকাল হবে বেলা লক্ষ্মীধরের শুভ পরিণয়।